ধরবেন তার অন্তরের কথা। কিসের কথা ধরবেন? অন্তরের কথা ধরবেন। সুতরাং মানুষের বডি, এই যে মানুষের বডি স্ট্রাকচার যে দেখছেন, বডি দেখছেন, এই বডি যে গঠন স্ট্রাকচার ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন স্ট্রাকচার, এবং যে বডিটা দেখছেন এই বডিটা কবর দেয়া হবে, আর রূহটা চলে যাবে উপরে, নফস চলে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং এই নফসকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এই নফস আপনি, এই নফস আমি, এই নফস আব্দুল আউয়াল, এই নফস আব্দুল্লাহ, এই নফস আব্দুর রহমান। কথা ঠিক কিনা? কিন্তু যে বডিটা দেখছেন বডিটা আপনি না, ও বডিটা শুধু কবর দেওয়া হবে। উপরে থাকলে পচে যেত, দুর্গন্ধ ছড়াতো, পরিবেশ দূষণ হতো, পরিবেশ নষ্ট হয়ে যেত। সুতরাং ওই বডিটা পুঁতে রেখা আসা হবে, কবরস্থ করা হবে। কিন্তু আপনার যে নফস থাকবে, রূহ ভিতরে আছে, এটা আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে। সুতরাং আপনার শাস্তি হবে ওই নফসের উপরে। কথা ঠিক কিনা? সুতরাং আপনি যে পিছনে ঘুরছেন, ভালো করে বোঝেন, আপনার যে বডি আছে, যে শরীর আছে, যে হাত আছে, যে বডি আছে, মাথা আছে, যে পেট আছে, যে পা আছে, যেগুলো দিয়ে আপনি চলাফেরা করছেন, দেখার জন্য আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, এটার কোনো কাজ না। আপনি আসলে ছুটছেন আপনার নফসের পিছনে। আপনি আব্দুর রহমান, আপনি জাস্ট আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম দিয়েছে আপনার একটা পরিচিত থাকার জন্য, পরিচিতি যাতে ঘটে, পরিচয় থাকার জন্য আপনার নাম দিয়ে দিয়েছে আব্দুল্লাহ আউয়াল, আপনার নাম দিয়েছে আব্দুল্লাহ আব্দুর রহমান। ওটা শুধু জাস্ট আপনার পরিচয়, ওটা আপনার বডি। কিন্তু আপনার যে একটা নফস আছে ভিতরে, নফসের দাবিদারি করছেন, ওই নফসের পিছনে পিছনে আপনি দৌড়াচ্ছেন। আপনি আব্দুর রহমান, পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের আমলের দিক থেকে দেখতে চাই কে বেশি প্রিয় আল্লাহর কাছে। আমি মানুষের আমল দেখে জান্নাত দান করব, আমি মানুষের আমল দেখে জাহান্নাম দান করব। সুতরাং দুইটা সাইড থাকবে। আমি আগেই বলেছি আলোচনার প্রথমে, মানুষের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হলো ভালো দিক, একটা হলো খারাপের দিক। এই খারাপের দিকে যে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে। আর যে ব্যক্তি ভালোর দিকে চলবে, নফসের তাবেদারি করবে না, রূহকে পরিষ্কার করবে, আমল করবে, আল্লাহ ওয়ালা হবে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমলের দিক থেকে যে খাঁটি হবে, আমি সেই আমলওয়ালা ব্যক্তিকে দেখতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমলের দিক থেকে আমরা একটু বেশি ভারী হতে চাই। ভাই এবং বন্ধুরা, যা যুবক ভাইরা আছেন, আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাদের যে বয়স এখন, আমি একজন যুবক, আপনাদের যে সমস্যা ভিতরে যে রক্ত গরম, সব সময় অন্যরকম চিন্তা ভাবনা থাকে, এটা আমি বুঝতে পারি, কারণ আমি এখনো যুবক। আর যারা মুরব্বী আছে, এরা এই যুবককাল পার করে রেখে এসেছে। এই যুবককালটা অতিক্রম করে এখন মুরব্বীর কাতারে তারা অবস্থান করছে। সুতরাং আপনাদের অনেক আগেই তারা ওই বয়সটা পার করে এসেছে। সুতরাং এই বয়সটা সব সময় মানুষের ভিতরে বিদ্যমান থাকে না। এমন একটা সময় আসবে, মানুষ যুবক থাকবে আবার মুরব্বী হয়ে যাবে। সুতরাং যে বয়সটা আপনাদের আছে, এই বয়সটা আমরা একটু, এই বয়সটার দিকে আমরা একটু লক্ষ্য রাখি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবককালের যে বয়স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বয়স। এই যুবককালের যে ইবাদত, মুরব্বীকালের ইবাদত কখনো এক হবে না। এই যুবককালের একটা সেজদা আল্লাহ তাআলার কাছে যত প্রিয়,
মুরব্বিকালের যে সেজদা, এই সেজদাটা আল্লাহর কাছে এত প্রিয় নয়। কারণ কি, যুবক বয়স যাদের আছে তারা সব সময় একটু বেশি বেশি কাজ করার ক্ষমতা রাখে, বেশি বেশি আমল করার ক্ষমতা রাখে, বেশি শক্তি থাকে। তারা কাজকে কাজ মনে করে না, তারা কাজকে জয় করে নিয়ে আসার, যে কোনো কাজ সাকসেস হওয়ার বয়স তাদের চলতেছে। সুতরাং এই বয়সটাকে বেশি বেশি কাজে লাগানোর দরকার আমাদেরকে ইবাদত করার মাধ্যম দিয়ে। সুতরাং একটা গল্প এইভাবে আসছে, এটা হাদিস বলে অনেকে চালিয়ে দেয়, কিন্তু এটা হাদিস না। হাদিস বলে চালায়, কিন্তু এটা হাদিস না, এটা একটা গল্প কাহিনী। জিবরাইল আলাইহিস সালাম, এই জিবরাইল